গাজীপুরে ইমামের রহস্যজনক মৃত্যু, এর জন্য দায়ী কারা? ধর্মীয় মতবাদের কারণেই কি তার উপর চালানো হয়েছিল এই অত্যাচার, নাকি ভিন্ন কোনো রহস্য লুকিয়ে আছে এর ভিতর? এমন প্রশ্নই করে যাচ্ছে আজ কোটি মানুষ। বলেন, সমস্যা নেই। আহলে হাদিস মসজিদ করব, এই জায়গায় আহলে হাদিস মসজিদ করব, এই জায়গায়। এই যে ঘটনার পরের দিন কলা গাছ পলাশ কেটে সব জায়গা পরিষ্কার করছে। আজকে 10 বছর ধরে মসজিদ করতেছে, কিন্তু আমরা দেই না, বাধা দিই না। ঢাকা জায়গা করুক মসজিদ, সমস্যা কি? আমাদের সমস্যা নেই, এটা করলে আরো ভালো হইতো। এরা মসজিদ আহলে হাদিসের মসজিদ করলে আপনাদের মসজিদ আলাদা হয়ে যেত, সুন্নিরা থাকতো। মূল উদ্দেশ্য ছিল তাদের। আমরা এটাও দেখেছি যে তাকে যখন মেরে পুলিশকে সোপর্দ করা হলো পুলিশের কাছে, এবং পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আমরা এটাও দেখলাম যে তার সামনে একটু পানি দেওয়া হয়েছে। তিনি পানি পান করতে চাচ্ছেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত পানিটাও দেওয়া হচ্ছে না। এই দৃশ্যটি সত্যি পুরো আলেম সমাজকে হতবাক করে দিয়েছে। তো রোজার মধ্যে হুজুরে তারাবির নামাজ পড়াইতেছে, ওই ছেলে হুজুরের ভুল ধরছি, ওই ছেলের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছি। আর একটা ছেলে আছে মহাসিম, একটা ছেলে আছে কাজী, হ্যাঁ 3 জনের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছি। হুজুরে আর কয়েকজন হুজুরকে জানাচ্ছি যে আপনারা আসেন, আমরা কিতাব নিয়ে বই, আপনারা কিতাব নিয়ে বন। যেটা সুন্নত হারা বলছে 8 টাকা, হুজুরের কাছে 20 টাকা। এটা লয়ে হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। হ্যাঁ, যদি কোনো ভুল করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের শাস্তির জন্য দেশে আইন রয়েছে, আদালত রয়েছে, বিজ্ঞ বিচারকগণ রয়েছে। ওনারা তার এই অপরাধকে পর্যবেক্ষণ করে অপরাধের সব কিছু নির্ণয় করে তখন বিজ্ঞ বিচারক তার রায় দিবেন, ফয়সালা করবেন, বিচার হবে। কিন্তু জনগণ এভাবে আইন কি কখনো হাতে নিতে পারে? তার উপর যে অভিযোগ দেওয়া হয়েছে, যদি এই অভিযোগ সত্যই হয়, তাহলে তার জন্য বিচার করার জন্য আদালত রয়েছে। যারা তার পিছনে নামাজ পড়েছে তারা সেই ইমামের উপরে হাত তোলা, এটা কি কখনো মানায়? এটা কি কখনো এটি বাংলাদেশের ইতিহাসকে, এই অধ্যায়কে, আলেম সমাজের সম্মানকে, কখনো কি এটাকে আলেম সমাজের সম্মানকে বাড়ালো নাকি কমানো হলো? ইসলাম কি করে এটাকে সমর্থন করে? নিশ্চয়ই নয়। প্রিয় দর্শক, এই ঘটনার আমরা সাক্ষী হলাম, এবং আমরা এটাও দেখেছি যে একজন মা যখন তাকে পুলিশ নিয়ে যাচ্ছে, মা পিছন দিক থেকে দৌড়াচ্ছে, বৃদ্ধা মা। আহা, আপনার ঘরেও মা আছে, আমার ঘরেও মা আছে। একটা মা তার সন্তানের পিছনে দৌড়াচ্ছে কিভাবে! আহা, তার স্ত্রীটা এতিম হয়ে গেল, তার স্ত্রীটা বিধবা হয়ে গেল, তার সন্তান এতিম হয়ে গেল। ওই ছোট্ট সন্তানের কথাও কি একটু মনে পড়লো না? স্ত্রীটা বিধবা হয়ে যাবে, সে কথাও কি তারা একটু ভাবলো না? এভাবেই কি মানুষ তার উপর অত্যাচার চালায়? একজন ইমামের উপর কি করে এরকম অত্যাচার চালানো যায়? কি করে মানুষের হৃদয়ে এরকম হয়? প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমরা এটাও দেখতে পেয়েছি যে তাকে প্রহার করার পর আদালত যখন দেওয়া হয়, কারাগারে যখন রাখা হয়, সেখানে তার রহস্যজনক মৃত্যু হয়। প্রিয় দর্শক, এই অপরাধের সঙ্গে জড়িত যারা, এই আলেমের উপর, এই অত্যাচারের উপর জড়িত যারা, দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি না দিলে এই বাংলাদেশ কখনো শান্ত হবে না। বাংলাদেশ একটা উচ্ছৃঙ্খলতার দিকে চলে যেতে পারে যদি দ্রুত এর কোনো ফয়সালা করা না হয়। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমি বলবো যে বাংলাদেশের সকল আলেমদের পক্ষ থেকে এটাই দাবি যে একজন মসজিদের ইমামকে এভাবে যারা অপমান করেছে এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করেছে, জড়িতদেরকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করা হোক, যাতে করে বাংলাদেশে কোনো আলেমদের উপর চোখ তুলে তাকাবার সাহস কোনো বনি আদম না পায়। প্রিয় দর্শক, দেখুন আলেম সমাজকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছেন। আলেম সমাজের সাথে থাকলে আপনিও কতটা সম্মানিত হবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হয়ে যাবে। আপনি একজন কোরআনে হাফেজকে ভালোবেসেছেন, তার সাথে আপনার হাসর হয়ে যাবে। আপনি একজন আলেমকে ভালোবেসেছেন, এই বাংলাদেশে বড় বড় বিজ্ঞ স্কলাররা রয়েছেন, তাদের আলোচনাগুলো শুনে, আলেমদের কথা শুনে দ্বীনের পথে আপনি যখন চলবেন, ইন্নাল মারউ মা মান আহাব্বা, হাসরের ময়দানে ওই আলেমের সাথে, ওই কোরআনে হাফেজের সাথে আপনার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আলেমদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন জানলে কখনো আলেমদের ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি হবে না। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়াতে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে কারা জানেন? যারা আলেম সমাজ। আল্লাহু আকবার কাবীরা। যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে। এবং আপনি একটা কথা ভেবে দেখুন প্রিয় দর্শক, যেদিন আপনি পৃথিবীতে এসেছিলেন সর্বপ্রথম, তখন আপনার কানে কিন্তু এই আলেমরাই আজান শুনিয়ে দিয়েছিলেন, আপনার আল্লাহর উলুহিয়াতের আজান শুনিয়ে দিয়েছিলেন, একত্ববাদের তাওহীদের বাণী শুনিয়ে দিয়েছিলেন, এবং আপনার নামটা পর্যন্ত আলেম রেখেছেন। আপনার দুনিয়াতে আসার পর আপনার নাম রেখে আপনার দুনিয়ার কল্যাণময় জীবন যেন আপনি পেতে পারেন, ওই আলেমই আপনার জন্য দোয়া করেছেন। আপনার পিতা যখন অসুস্থ হয়ে পড়ে মসজিদে দেখবেন ওই আলেমে আপনার পিতার সুস্থতার জন্য দোয়া করে। আপনি নিজেও যখন অসুস্থ হয়ে পড়েন ওই আলেমই আপনার জন্য দোয়া করে। আপনার স্ত্রীটা আসন্ন প্রসবা হসপিটালে নিয়ে গিয়েছেন, তখন আলেম মুসল্লি সবাইকে নিয়ে দোয়া করে, অমুক ভাইয়ের স্ত্রীটা হসপিটালে, তার জন্য আমরা দোয়া করি। এই আলেম দোয়া করছে। আপনার পিতা যখন মারা গিয়েছে, আপনি যখন মারা যাবেন, আপনার সর্বপ্রথম মৃত্যুর পর আপনার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সহি করে যিনি পড়েন তিনি আলেম। আপনার মৃত্যুর কথা শোনা মাত্রই মসজিদে যিনি আহ্বান দিয়ে দেন অমুক ভাইটা আর নাই, তিনি আলেম। আপনার মৃত্যুর কথা শোনা মাত্র যিনি পাগলের মতো আপনার বাড়িতে দৌড়ে গিয়ে আপনাকে জীবনের শেষ গোসলটা পড়ায় তিনি আলেম। আপনার মৃত্যুর কথা শোনার মাত্রই যিনি দৌড়িয়ে কাফনের কাপড় কেনার জন্য একটা কেচি নিয়ে দৌড়ে যায়, আমার ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তার কাফনের কাপড়টা আমি তৈরি করি, তিনিই আলেম। আপনার মৃত্যুর পর যখন জানাজা দিয়ে মানুষ যখন আপনাকে দাফন করার জন্য নিয়ে যায়, কবরে যখন রাখা হবে, মাটি দাফন করে চলে যাবে মানুষ, কিন্তু আলেম আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের খতিব সাহেব তিনি কিন্তু যায় না, তিনি আশেপাশের আরও অন্যান্য মসজিদের ইমামদেরকে নিয়ে, সম্মানিত খতিব সাহেবদেরকে নিয়ে সেখানে আরও কিছুক্ষণ সময় দাঁড়ায়, কোরআনে কারীম তেলাওয়াত করে, ফাতিহা ইখলাস পড়ে হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহ দরবারে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, এটা আমরা দেখেছি সমাজে। আপনার মৃত্যুর পরে আলেমরা কিভাবে আপনার জন্য দোয়া করে, আপনার পিতার জন্য দোয়া করে, পুরো জাহানের জন্য দোয়া করে। সুতরাং একজন আলেমকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় প্রয়োজন। বিয়ে করতে যাচ্ছেন, বিয়েটাও একজন আলেমকে পড়াতে হচ্ছে। এখানে আরবিতে খুতবা দেওয়া হচ্ছে, আলেম সব কিছুতে রয়েছেন। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় আলেমদের ভূমিকা রয়েছে। সেই আলেমদেরকে আমরা কি করে এরকম অত্যাচার করি, তার উপর কী করে এরকম জোতার মালা পরাতে পারি, এটা কি করে মানায়? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে কি সম্মান দিয়েছেন দেখেন। নবী আলাইহিস সালাম তিনি বলেছেন, সহিহ বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডের হাদিস, সেখানে বলা হয়েছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। সরাসরি হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ যার ভালোটাই চান, আল্লাহ যার কল্যাণটা চান, আল্লাহ যার উপর খুশি হয়ে গিয়েছেন তাকেই আল্লাহ পাক আলেম হওয়ার তৌফিক দেন, দ্বীনের বুঝ দান করেন, কোরআনের কথা বলার তৌফিক দেন, মসজিদের ইমাম হওয়ার তৌফিক দেন, মুয়াজ্জিন হওয়ার তৌফিক দেন। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে পছন্দ করে ফেলেছেন তাকেই আলেম হওয়ার তৌফিক দেন। আর সেই আলেমের প্রতি বিদ্বেষ, সেই আলেমের উপরে জুতার মালা, আহা নাউযু বিল্লাহি মিন যালিক। সে আলেম যে মতাদর্শের হোক, সুন্নি হতে পারে, কওমিয়া হতে পারে, আলিয়া হতে পারে, জামাত ইসলামী মতাদর্শের হতে পারে, বিএনপি মতাদর্শের হতে পারে, এনসিপি মতাদর্শের হতে পারে, যে যে দলই করুক, বন্ধুরা, প্রিয় দর্শক শ্রোতা, সকলে মিলেমিশে আমরা থাকব, মিলেমিশে আমাদেরকে থাকতে হবে। এই বাংলাদেশটা আমাদের সকলের। একে অপরকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে, ভুল হলে, অন্যায় হলে আমরা সেটাকে নিজেরা আইনের মাধ্যমে সমাধান করব, কিন্তু আইন হাতে নিয়ে এভাবে তো আমরা পরিবেশ নষ্ট করতে পারি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকেই আলেম হওয়ার তৌফিক দেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের ইমাম যারা, খতিব যারা, মসজিদের মুয়াজ্জিন যারা, যারা কোরআন শিক্ষা দেয়, তাদের সম্মানটা আল্লাহ রসুল কত দিয়েছেন, যে আল্লাহ তাকে ভালোবেসেছেন বলেই কোরআন শিক্ষার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম আলেমদের সম্মানের বিষয়ে আরও বলেছেন। তিনি বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হাইতানু ফি জাওফিল মা। একটা মাদ্রাসার ছাত্র যে কোরআন পড়ে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তার পায়ের তলায়, তার সম্মানে নূরের ফেরেশতারা
তাদের পাখাগুলোকে গালিজা হিসেবে বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। আপনি আপনি রাস্তায় চললে আপনার পায়ের তলায় ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিবে, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। শুধুমাত্র কোরআনের জন্যে, কোরআনের ছাত্রদের জন্য এই বর্ণনা পাওয়া যায়। এবং বলা হয়েছে ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আলেম যারা, তাদের জন্য আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবাই আল্লাহর জন্য, আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আসমানে পাখিটা উড়ে যাচ্ছে, ওই পাখিটা বলে আল্লাহ তুমি আলেমের গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। তারপরে মহাসমুদ্রের অতল গভীরে যে প্রাণীরা থাকে, ওরাও আলেমের জন্য দোয়া করতে থাকে, এবং গর্তের ভিতরে পিপিলিকাটা পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। স্বয়ং নবীজি আলেমদের জন্য আরও দোয়া করেছেন। কি সম্মানটা আলেমদেরকে তিনি দিয়েছেন নবী আলাইহিস সালাম। তিনি বলেছেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআদ্দিনিন, আল্লাহ ইমামদেরকে আপনি সোজা পথে রাখেন, আর দুনিয়াতে যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে প্রত্যেকের গুনাহ আপনি মাফ করে দিয়েন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল নিজে দোয়া করেছেন। রসুলের দোয়া সম্মানিত কারা তোমরা কি জানো? এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তাদের কথা বলা হয়েছে না। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বুখারী জিলদে সানি 2য় খণ্ডের ভিতরে রয়েছে বর্ণনা যে যারা কোরআন শিক্ষা দেয়, যারা শিখে, এই উভয় শ্রেণীর মানুষ সারা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহু আকবার কাবীর। আলেমদেরকে কতটা ইজ্জত দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই আলেমদের ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল হই, এবং আলেমদেরকেও আমরা বলবো, যারা মসজিদের খতিব হিসেবে আছেন আপনাদেরকেও বলবো যে আপনি শুধুমাত্র যেই মসজিদের খতিব, ওই এলাকারই খতিব নন, আপনি পুরো মুসলিম জাতির খতিব। আপনি যখন বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার সময় আপনার এমনভাবে বক্তব্য দিতে হবে যাতে করে আপনার বক্তব্য থেকে সকল মহলের শ্রেণীর মানুষেরাই মেসেজ নিতে পারে। আপনি শুধু একটি গোষ্ঠীকে কেন্দ্র করেই কথা বলবেন না, শুধু একটি গোষ্ঠী বা একটি দল বা একটি জামাত, বা একটি মাসলাক নিয়েই কথা বলবেন না, বরং আপনাকে এমনভাবে কথা বলতে হবে যাতে করে আপনার এখানে বিএনপিওয়ালারা নামাজ পড়বে, জামাতে ইসলামের ভাইরা নামাজ পড়বে, এনসিপির ভাইরা নামাজ পড়বে, আরও রাজনৈতিক দলের প্রত্যেকে নামাজ পড়বে, আলিয়াওয়ালারা নামাজ পড়বে, কওমিয়াওয়ালারা পড়বে, সকল মহলের মানুষ নামাজ পড়বে, জুমার সালাত পড়বে, যাতে করে সবাই আপনার থেকে মেসেজ নিতে পারে। সুন্দর ভাষায় সুন্দর করে এমনভাবে কথাগুলো সেখানে উপস্থাপন করা যাতে করে সকল মহল উপকৃত হয়। এবং ইখতিলাফি কথাগুলো মসজিদের মেম্বর থেকে আমরা এড়িয়ে চলব। যে কথায় মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, সন্দেহ সৃষ্টি হতে পারে, মানুষের পরস্পর বিরোধ সৃষ্টি হবে, এমন কোনো কথা খুতবাতে আমরা না বলি। দেখবেন খুব সুন্দর হবে আপনার সমাজ, খুব সুন্দরভাবে চলবে আপনার জুমার এলাকাটি। বিভিন্ন জায়গায় এরকমও আমরা দেখেছি যে মসজিদের ভিতরে খুতবা চলাকালীন সময়ে ইখতিলাফি কথা বলার কারণে সালাতের পরে একটা এলাকাতেই নানান গ্রুপ তৈরি হয়ে যায়। এটা যেন না হয়। এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, এই মুহূর্তে আমাদেরকে একত্রিত হওয়ার সময় এসেছে। আমরা পুরো আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আলেমদেরকে এইভাবে জুতার মালা পরাবে তো দূরের কথা, আলেমদের প্রতি চোখ তুলে তাকাবার সাহস কোনো বনি আদম পাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা রুশ টিভি 24-এর এই পর্দায় যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে পেশ করেছি, আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই এবং আলেমদের সম্মান ইজ্জতকে আমরা প্রতিষ্ঠা করি। মসজিদের যারা কমিটিবৃন্দ রয়েছেন, আপনার মসজিদের ইমামকে আপনি মূল্যায়ন করুন, খতিব সাহেবকে আপনি মূল্যায়ন করুন, মুয়াজ্জিন সাহেবকে আপনি মূল্যায়ন করুন। প্রত্যেকের জায়গা থেকে সবাই সকল যে যেখানেই নামাজ পড়েন আপনার ইমামকে, খতিবকে মূল্যায়ন করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। আর যদি আলেমদেরকে মূল্যায়ন করতে আমরা না শিখি, না জানি, তাহলে আমাদের উপর নেমে আসতে পারে আল্লাহর পক্ষ থেকে এমন ভয়ঙ্কর শাস্তি, যে শাস্তির মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। পৃথিবীর ইতিহাসে আমরা এরকম অনেক দেখেছি যে যারা বিজ্ঞজনদের, আলেমদের সাথে বেয়াদবি করেছে, তাদের পরিণতি ভয়ঙ্কর হয়েছে। সুতরাং জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন উলামায়ে কেরাম।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলী তিনি একটি কথা বলতেন প্রায় সময়, যে আলেমদেরকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি এবং আলেমদেরকে আমি ভয়ও করি। ভালোবাসি এই জন্য যে রসুল তাদেরকে ভালোবেসেছেন, ভয় করি এই জন্য না জানি কখন তাদের সাথে আমার কোনো বেয়াদবি হয়ে যায়, না জানি তাদের কোনো বদ্ধ আমার উপর পড়ে যায়, তিনি ভয় পেতেন। আল্লাহু আকবার, এত বড় একজন স্কলার হয়েও তিনি আলেমদের প্রতি এরকম শ্রদ্ধাবোধ রাখতেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির কবরটাকে আল্লাহ জান্নাতের উচ্চ দরজা দান করুন। বাংলাদেশে যত মানুষ মোমেন মুসলমান নরনারী কবরে গিয়েছেন প্রত্যেককে আল্লাহ ক্ষমা করুন। যারা বেঁচে আছেন প্রত্যেককে জান্নাতের পথে পরিচালিত হয়ে দ্বীনের কাজগুলো বেশি বেশি করবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা এই আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এবং আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বরাবর প্রত্যেকের কাছে আহ্বান রাখছি, যারাই এই অপরাধের সঙ্গে জড়িত দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে বাংলাদেশে আলেমদের উপরে চোখ তুলে তাকাবার ক্ষমতা সাহস যেন আর কেউ না করে। এবং প্রতিটি মসজিদ কমিটির প্রতি প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে যেন কোনো মসজিদ কমিটি কোনো এলাকায় আলেম সমাজ অবশ্যই কোনো জায়গায় যেন আলেমদের উপর কোনো প্রকারের অত্যাচার করা না হয়, কোনো বিষয় যেন চাপিয়ে দেওয়া না হয়, যেন সবাই মিলেমিশে চলতে পারে, এরকম একটি সুন্দর বাংলাদেশকেই আমরা কামনা করছি। প্রিয় দর্শক, যেই যেখান থেকে দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমরা শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো একটি পর্বে রোজ টিভি 24-এর পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ প্রত্যেককে ভালো রাখুন, প্রত্যেকের ভালো সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।